যখন ইউটিউবে নতুন কাজ শুরু করো তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট কবে অ্যাড করব এবং ইউটিউব থেকে আমরা কিভাবে আর্নিং করব। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো ইউটিউবে অ্যাকচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আপডেট কখন করতে হয়, মনিটাইজেশন হওয়ার আগে না মনিটাইজেশন হওয়ার পরে, আমি কখন আমার চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যারা নতুন ইউটিউবে কাজ করতে চলেছো বা যারা নতুন ইউটিউবে কাজ করছো বা যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা কিন্তু তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তবে এর জন্য কিন্তু আমরা ফিস নিয়ে থাকি, তবে ফিসটা তো এক একটা প্রবলেমের জন্য এক এক রকম, তো তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ডিটেলসে বলে দেবো। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, তোমরা এখন যারা ভিডিও আপলোড করছো, নতুন যারা ইউটিউবে কাজ করছো, তোমাদের কারোর না কারোর কোনো না কোনো ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো ইউটিউব কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা মাইলস্টোন দিয়ে দেয়, আমাদের একটা ক্রাইটেরিয়া দিয়ে দেয়, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু যেটা জানি না ইউটিউবের যেটা নতুন আপডেট, অনেকেই এটা জানো না, ঠিক আছে? এখন বলবে এটা তো নতুন আপডেট নয়, এটা পুরনো আপডেট। কিন্তু এখনও পর্যন্ত আমাকে বেশিরভাগ মানুষ প্রশ্ন করো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কীভাবে পূরণ করবো। শর্ট ভিডিও চ্যানেলে অনেকে শর্ট ভিডিওর চ্যানেল যারা স্ক্রিনশট পাঠিয়ে দাও, যে দিদি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না আমার চ্যানেলে, এখানে তো দেখাচ্ছে ড্যাশবোর্ডে দেখাচ্ছে আমাদের 4000 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আর্ন অপশানে আমাদের আপডেট হচ্ছে না। তো সবার প্রথম বলি, দেখো ইউটিউব কিন্তু দুটো ক্রাইটেরিয়া দিয়েছে। এক হচ্ছে তোমার চ্যানেলে তুমি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজ করতে পারো, অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেও মনিটাইজেশন অন করতে পারো যাদের শর্ট ভিডিও চ্যানেল। তাহলে শর্ট ভিডিও চ্যানেল যাদের, তাদের কিন্তু লাস্ট 90 দিনে যদি 1 কোটি ভিউজ কমপ্লিট হয়, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? ওখানে ফর্ম ফিল আপ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, যারা লং ভিডিও আপলোড করবে তাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, কিন্তু যারা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে না লাস্ট 90 দিনে, তাদের করণীয় কি? তারা কিন্তু লাইভ করে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো। তাহলে মোদ্দা কথা হচ্ছে, শর্ট ভিডিও যারা আপলোড করো সেই ওয়াচ টাইমের কিন্তু কোনো ভ্যালু নেই, ওটা কিন্তু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়, ওটা কিন্তু জাস্ট ওয়াচ আওয়ার্স একটা, ওটা কিন্তু ইউটিউব কাউন্ট করে না। শুধুমাত্র ইউটিউব লাইভ এবং যারা লং ভিডিও আপলোড করে তাদেরই ওয়াচ টাইম কাউন্ট করে। তো এই যে ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হওয়ার পরে ইউটিউব কিন্তু তোমাদের আর্ন অপশানে দেখবে একটা অ্যাপ্লাই নাও অপশান দেয়। তো এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পরে ইউটিউব ওটা রিভিউ করবে, তোমার চ্যানেলে কি ভিডিও আপলোড করেছো, কোথা থেকে তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, কোথা থেকে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করেছো, কোথা থেকে ভিউজ কমপ্লিট করেছো, কোথা থেকে তোমার সাবস্ক্রাইবার বেড়েছে। তো এইগুলো কিন্তু ইউটিউব রিভিউ করবে, তার আগে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? নাম্বার 2 যে অপশানটা থাকে সেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে। এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এইগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড এগুলো সব টার্ন অন করতে হবে, ঠিক আছে? তো ওগুলো সব টার্ন অন করার পরে তোমার ডলার জমছে, তুমি ভিডিও আপলোড করছো, ভিউজের মাধ্যমে তোমার ডলার জমছে। আচ্ছা, এই ভিউজের মাধ্যমে ডলার জমার আগে একটা প্রশ্ন মনে এলো ছোট্ট, যেটা হচ্ছে অনেকে প্রশ্ন করো যে আমাদের অ্যাকচুয়াল আর্নিংটা কোথা থেকে হয়? সাবস্ক্রাইবার বেশি হলে, লাইক বেশি হলে, কমেন্ট বেশি হলে, শেয়ার বেশি হলে, না ভিউজ বেশি হলে? অ্যাকচুয়ালি এগুলো কিছুই দরকার হয় না। যত অ্যাড চলবে ততই কিন্তু আর্নিং হবে। তাহলে যত অ্যাড চলবে তত আর্নিং হতে গেলে আমাদের কি প্রয়োজন? ভিউজ প্রয়োজন। তাহলে আমাদের কিন্তু চ্যানেলের মূল লক্ষ্য হতে হবে আমরা আমাদের চ্যানেলে পরিমাণ মতন ভিউজ কীভাবে বাড়াবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ভিউজের দিকে ফোকাস করতে হবে। ভিউজের দিকে যদি ফোকাস করো, অটোমেটিক লাইক বাড়বে, কমেন্ট হবে, শেয়ার বাড়বে এবং সাবস্ক্রাইবারও হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এইবার তোমাদের বলি, এগুলো সব কমপ্লিট হওয়ার পরে যখন আমাদের ভিউজ থেকে ডলারটা জমলো, তো সেখান থেকে আমাদের $10 কমপ্লিট করতে হবে। ইন্ডিয়ান রুপিসে এখন যদি আমাদের ডলারের ভ্যালু, যে আমি কালকেই চেক করলাম, তো 84 টাকা করে যাচ্ছে। তো 840 টাকা যদি আমাদের অ্যাকাউন্টে জমে, আমাদের ড্যাশবোর্ডে জমে ওয়াইটি স্টুডিওর, তখন কিন্তু আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাড্রেস ভেরিফাই করতে পারবো। এই অ্যাড্রেস ভেরিফাইয়ের ফলে আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স একটা লেটার পাঠায়। দেখবে অনেকে বলে স্বপ্নের চিঠি, গুগল অ্যাডসেন্স যে পিনটা আসে, ঠিক আছে? এখন কিন্তু আর পিন আসে না, এখন কিন্তু তোমার ফেস ভেরিফাই করো, 10 মিনিটে তোমরা গুগল অ্যাডসেন্স ভেরিফাই করে নিতে পারো, তখন কিন্তু আর পিনটা আসবে না। যারা পিন চাও তারা ডকুমেন্টস সাবমিট করে ওখানে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো তারপরে তোমাদের 21 দিনের মাথায়, ম্যাক্সিমাম ওরা 21 দিন সময় দেয়, 21 দিনের মধ্যে যদি গুগল অ্যাডসেন্স পিনটা না আসে তাহলে আবার রিঅ্যাপ্লাই করতে পারবে। এইভাবে 4 বার সময় থাকে। তো তখন তোমরা কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা হাতে
পেলে। তারপর ওখানে পিন সাবমিট করতে হবে। আচ্ছা, এখানে বলি অনেকেই পিন সাবমিট করে দাও, সব কিছু কমপ্লিট করে দাও, তাও কিন্তু তোমাদের ডলার জমে কিন্তু ব্যাংকে টাকা ঢোকে না। কেন ঢোকে না? তার কারণ হচ্ছে তোমরা ট্যাক্স ভেরিফাই করো না। তো তারপর ওখানে ট্যাক্স ভেরিফাই করতে হবে। এরপরে বলি যে ধরো তোমার মাসের মিডিল পোর্শন, ধরো আজকে কত তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, তো অনেকে ধরো মনিটাইজেশন আগের মাসে করেছো, তো 12 তারিখের পরে তোমরা কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে পারবে, কারণ 7 থেকে 12 তারিখে গুগল অ্যাডসেন্স আপডেট হয়। তো 12 তারিখের পরে কিন্তু ব্যাংক ডিটেলস দিতে পারবে। কিন্তু ধরো মাসের মিডিল পোর্শন 13 তারিখ হয়ে গেছে, তুমি ধরো 13 তারিখের পরে মনিটাইজেশন অন করেছো, তোমার ধরো $10 মোটামুটি 24 কি 25 তারিখের মধ্যে হয়ে গেল, ঠিক আছে, মাসের মিডিলে 24 কি 25 তারিখের মধ্যে হয়ে গেল, তাও কিন্তু তুমি ব্যাংকের ডিটেলস অ্যাড করতে পারবে না। তুমি 13 তারিখের পরে ব্যাংকের ডিটেলস অ্যাড করতে পারবে। আর এই $10 কমপ্লিট হওয়ার আগেও তুমি ব্যাংকের ডিটেলস অ্যাড করতে পারবে। যদি তোমার 1 মাস 2 মাস হয়ে যায়, তাও কিন্তু ওখানে ব্যাংক ডিটেলস দেওয়ার অপশান আসে। তো অনেকের কি হয়, মনিটাইজেশন করার পরও তোমরা অনেকে বলো যে আমার ব্যাংক ডিটেলস অ্যাড করার কোনো অপশান আসছে না। অ্যাকচুয়াল হচ্ছে এটা মাসের মিডিল যে ডেটগুলো থাকে, সেই ডেটে যদি তোমার সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, তখন কিন্তু তুমি দেখতে পারবে না। তো যদি তুমি সেই মাসে দেখতে না পারো, তাহলে নেক্সট মান্থের 13 তারিখে দেখবে প্রত্যেকের কিন্তু ব্যাংক ডিটেলস অপশান কিন্তু চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো মুদ্রা কথা হচ্ছে আমরা কিন্তু মনিটাইজেশনের পরে ব্যাংক ডিটেলস দিতে পারবো। মনিটাইজেশনের আগে কিন্তু আমাদের ব্যাংক ডিটেলস দেওয়ার কোনো অপশান থাকবে না, এবং মনিটাইজেশনের পরেই আমরা কিন্তু ডলার ইনক্রিজ করতে পারবো, এবং ডলার যেটা জমবে $100 হলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রশ্ন অনেকেই করো যে $100 কি আমাদের একবার হলেই প্রতি মাসে আমাদের যা ডলার জমবে টাকা ঢুকবে? না, আমাদের কিন্তু প্রত্যেক মাসে $100 কমপ্লিট করতে হবে। সেটা 1 মাসেও হতে পারে, 10 মাসেও হতে পারে, 100 মাসেও হতে পারে, আবার 3-4 মাসেও অনেকে কমপ্লিট করে। তো এই হচ্ছে ব্যাপার। মোদ্দা কথা, $100 হলে আমাদের গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, সেটা আমাদের তবে ব্যাংক অ্যাকাউন্টে হবে, গুগল অ্যাডসেন্সে ট্রান্সফার হবে, ঠিক আছে। তো গুগল অ্যাডসেন্সে ট্রান্সফার হবে $100 হলে, তখন গুগল অ্যাডসেন্সে আপডেট হলে তখন কিন্তু আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আমরা যেটা দিয়েছি, সেখানে কিন্তু আমাদের টাকাটা ট্রান্সফার করবে ইউটিউব, ঠিক আছে, বা গুগল বলতে পারো। তো এখানে বলি যে ব্যাংক ডিটেলস যখন দেবে, প্রত্যেকের কিন্তু সুইফট কোড লাগে। তো সেই সুইফট কোডটা কিন্তু অনেকে গ্রাম থেকে যারা ভিডিও করো, তারা কিন্তু শাখার অ্যাকাউন্টে পাবে না, মেন ব্রাঞ্চে গিয়ে তোমাদের কিন্তু সুইফট কোড কালেক্ট করতে হবে। আবার অনেকে কী করো, সুইফট কোড অনলাইন থেকে দিয়ে দাও, গুগল থেকে সার্চ করে সুইফট কোড দিয়ে দাও, সেখানে কোন ব্রাঞ্চে টাকা চলে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না। তো অবশ্যই কিন্তু ব্যাংকে যাবে, কোনো স্টাফকে জিজ্ঞাসা করার দরকার নেই, ডিরেক্ট ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবে, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে ওখান থেকে ডিরেক্ট সুইফট কোড তোমরা কালেক্ট করবে, এবং তোমরা ব্যাংকে ডিটেলস সাবমিট করতে পারবে। তো একজন প্রশ্ন করেছিল, এবং আমি ভাবলাম যে এই প্রশ্নটার উত্তর তোমাদের সকলেই জানা উচিত, এবং তোমাদের মধ্যেও হয়তো এরকম কোয়ারিজ থাকে, বা তোমাদের মধ্যে হয়তো এই প্রশ্নগুলো আসে। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারলে যে এই প্রসিডিওর কিন্তু ফলো করতে হয়, তারপরে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে মানে কি বলবো, ফুল প্রসিডিওর কমপ্লিট হয়, তোমরা কিন্তু টাকা পাওয়ার জন্য এলিজিবল হও, ঠিক আছে। শুধুমাত্র মনিটাইজেশন অন করে দিলাম তারপরেই আমরা টাকা পেয়ে যাবো এমনটা না, বহু ক্রাইটেরিয়া থাকে, তারপরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়। তো চলো, আজকে ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো। তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতেও পারলে, জানতেও পারলে। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, এবং তোমার মূল্যবান মতামত এই কমেন্ট সেকশনে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে দেখো। চলো, টাটা।